ওই 99 নামের ব্যাখ্যা দিতে গিয়া বলে রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তো আমার মতো, আমি শামীম বিন দেলওয়ারের মতো এক নাম এক গুণে গুণান্বিত নয়, আল্লাহ তো 99 গুণে গুণান্বিত। কয় গুণে? 99 গুণে গুণান্বিত। তো আল্লাহর 99 গুণের এক নামের গুণ হলো এটা যে আমি আল্লাহ, দুনিয়াতে মানুষ তো বানাইছে আমি আল্লাহ, তো খাওয়াবো পরাবো সুস্থ বানাবো অসুস্থ করব আমি আল্লাহ। তো ওটা আমি 99 নামের কোন নাম? কোন নাম? রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ যে রহমান হইছি, রহমান অর্থ কি? বলে পরম দয়ালু। দয়ালু আল্লাহ তো বলে আমি নামাজ না পড়লেও খাওয়াই ভাই, আল্লাহ রোজা না রাখলেও খাওয়াই ভাই, আল্লাহ বেঈমানকেও খাওয়ায়। আপনি এতটুকু বোঝেন? রমজান মাস আপনি রোজা রাখতেছেন না, অথচ দোকানে গিয়া ঠিকই খাচ্ছেন। আপনি এটা ভুলে গেলেন আল্লাহ ওই বেঈমানের উপর রোজা ফরজ করে নাই ভাই, ও রোজা রাখবে না। রোজা আপনি, আমি মুসলমান, আপনাকে আমাকে রাখা লাগবে রোজা। তো এই বিধানটা আপনাকে আমাকে কেন দিলেন? বলে এই বিধানটা এজন্য দিলেন, আমি মানুষ যদি মানি, 5 ওয়াক্ত আযান হয়, নামাজে যদি আমি আসি, আমি মানি, তো এই বিধানটা এজন্য দিলেন যে আল্লাহর 99 নামের এক নাম আছে রহিমুন ফিল আখিরা, রহিমুন ফিল আখিরা, রহিমুন ফিল আখিরা। আল্লাহ যে 99 নামের এক নাম রহিম, কিয়ামতের দিন যে রূপ ধারণ করবে, তো এটা তো এই যে আপনি দুনিয়াতে মানলে সেই দিন আপনি রহিমের উপকারটা লাভ করতেন। কিন্তু আপনি মানুষ যদি না মানেন, তো কিয়ামতের দিন এটা কি পাওয়া যাবে বলেন? তো সেদিন ওই কাফের বেঈমানদের মতো আমরা হয়ে যাব। ভাই উঠেন না, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেদিন কাফের বেঈমানদের মতো যদি হয়ে যায় আমি, তো আমি বললাম সব শ্রেষ্ঠ পাইছি, সব কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে আমি মানুষগুলো যখন কাফের বেঈমানের মতো হয়ে গেলাম, তো আমি মানুষের দুনিয়াতে আসার মানেটা হইল বলেন? আমি উম্মতে মুহাম্মাদি হইয়া আমার শ্রেষ্ঠত্বটা থাকলো কোথায়? আমি রমজান মাস আসতেছে, রোজা না রাখে বেঈমানের মতোই খাওয়া দাওয়া করলাম। ভাইও দুনিয়ায় শেষ নয়, দুনিয়ায় শেষ নয়, দুনিয়ায় শেষ নয়, মারা তো যাওয়া লাগবে। মারা যাওয়া লাগবে না? আমার আলোচনার বিষয় এটা, মারা যাওয়াই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি চাইলেও মারা যাবেন, না চাইলেও মারা যাবেন। তো আপনার না চাওয়ার বিষয় এত কিছু আসতেছে, তো আপনি আমার রবকে কি আর চিনবেন না? দাড়িটা পাইকে গেল, তো আপনি এখনো নামাজ পড়তেছেন না, আপনার পরিবারটাকে নামাজি বানাইতেছেন না। তো কিয়ামতের দিন এমন হবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে ইমানদার সে রহিমের সেই ফজিলত তো কিয়ামতের দিন নিয়ে নিবে। আপনি আমি ইটাকুমারীর মানুষ, আমরা যদি না নিতে পারি, আপনার আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম হয়ে যাবে। তো এই জন্য দুনিয়াতে রব পাঠাইছে বলে, বান্দা আমি চাইলে, আমি আল্লাহ চাইলে, আমি আল্লাহ পারি না এমন কিছু না। আমি আল্লাহ চাইলে জোর জবরদস্তি করে নামাজে আনতে পারতাম, আমি আল্লাহ চাইলে জোর জবরদস্তি করতে পারতাম। আমি আল্লাহ করি নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, দুইটা রাস্তা দিয়া দিছে। বিবেক আল্লাহ দিছে, সুস্থ বিবেক কে দিছে ভাই? আল্লাহ দিছে না? তো ওই সুস্থ বিবেক দিয়ে একটু চিন্তা করেন না। কত মানুষ তো পাগল আছে, আল্লাহ আমারে বিবেক দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, তো এগুলো কেন দিল? আহা, আমি মানুষ আজব